যোগ্য সঙ্গ হবে যাবে যে জনাজা দান চাইবে সঙ্গ হবে যাবে যে জনাজা দান চাইবে যোগ্য সঙ্গ হবে যাবে যে জনাজা দান চাইবে তুমি দান দিবে হাসি মুখে মহারাজ আর তুমি দান দেবে হাসি মুখে মহারাজ তুমি দান দেবে হাসি মুখে যোগ্য সঙ্গ যখন হবে যোগ্য সঙ্গ হবে যাবে যে জন এই যে নিমন্ত্রণ করা হয়েছে স্বর্গ মর্ত্য পাতাল নিমন্ত্রণ হবে হ্যাঁ ত্রিভুবন নিমন্ত্রণ করতে হবে আর এই ত্রিভুবনের মধ্যে যে জন যে দান চাইবে যোগ্য সঙ্গ হবে যাবে যে জন যে দান চাইবে যে জন যে দান চাইবে তুমি দান দিবে হাসি মুখে হাসি মুখে দান করতে হবে দান করার সময় মুখটা বাংলা পাঁচের মতন করলে হবে না আমার ডাইনে বাজিয়ে বাংলা পাঁচের মতো করলে হবে না বা বিরক্তি ভাব করলে হবে না হ্যাঁ তাহলে যোগ্য সঙ্গ হবে যাবে যে জন যে দান চাইবে যোগ্য সঙ্গ হবে যাবে যে জনাজা দান চাইবে দান দেবে হাসি মুখে মহারাজ তুমি দান দেবে হাসি মুখে তারা হাসি মুখে দান দিতে হবে আর তখন গোবিন্দ মনে মনে ভাবছেন এ নালো হ্যাঁ গো এই এই আমার যদি এই দাড়ো কাপুরি কেউ চেয়ে বসে তাও দিতে হবে এই দাড়ো কাপুরি যদি কেউ চেয়ে বসে দিতে হবে হাসি মুখে দান করতে হবে এবং সেটা হাসি মুখে দান করতে হবে নারদ মনে মনে ভাবছে এটাই তো চাইছি ওগো সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া 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 ভিক্ষা মাগি যাবে দেশে দেশে মহারাজ ভিক্ষা মাগে যাবে দেশে দেশে সর্বশেষ দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া ভিক্ষা মাগি যাবে দেশে দেশে বলি সেদিনই আমার কবে বা হবে আমার কবে বা হবে বলি সেদিনই আমার কবে বা হবে সেদিনই আমার কবে বা হবে সেদিনই আমার কবে বা হবে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করব সেদিনই আমার কবে বা হবে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিব ভিক্ষার ঝুলি কাঁধে লব দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করব ভিক্ষার ঝুলি কাঁধে নেব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করব আজ সেদিনই আমার কবে বা হবে সেদিনের আর বেশি দেরি নেই হ্যাঁ এটা তো দাপট যুগ চলছে সেদিনের আর বেশি দেরি নেই সেদিন হবে কলি যুগে সেদিন হবে কলি যুগে হবে কলি যুগে সেদিন হবে কলি যুগে বলি সেদিন হবে কলি যুগে তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে সেদিন হবে কলি যুগে বলি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিবে ভিক্ষার ঝুলি কাঁধে লবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে ভিক্ষার ঝুলি কাঁধে লইয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করবে সেদিন হবে কলি যুগে তাই রামের বচন শুনিয়া তখন রামের বচন শুনিয়া তখন পত্র লেখে নিজ করে রামের বচন শুনিয়া তখন পত্র লিখে নিজ করে প্রথমে শঙ্করকে লেখে শঙ্করীকে পরে প্রথমে শঙ্করকে লেখে শঙ্করীকে পরে লিখে গণেশের আর কার্তিকের গণেশের আর কার্তিকের পৃথক পৃথক জনে জনে ও গো পৃথক পৃথক জনে জনে লিখে চক্রপাণি লক্ষ্মী বিনা আর লিখে চক্রপাণি লক্ষ্মী বিনা পানি ইন্দ্র আদি দেব গণে ইন্দ্র আদি দেব গণে। এবার প্রাণ গোবিন্দ এই যজ্ঞের হরিনাম যজ্ঞের পত্র লিখে
রাধে রাধে। জয় রাধে। জয় রাধে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। এবার সমস্ত পত্র লিখে প্রাণ গোবিন্দ দাদা বলরামকে দিলেন। দেখো তো দাদা, স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবনের পত্র লিখে নারদকে দিলেন। জয় রাধে। দাদা বলরামকে দেখতে দাদা বলরামকে দেখতে দিলেন। দেখো তো দাদা, পত্র লেখা ঠিক হয়েছে, কারণ দাদা বয়োজ্যেষ্ঠ। দাদা বলরামকে দিলেন, দেখো তো পত্র লেখা ঠিক হয়েছে। দাদা বলরাম দেখলেন স্বর্গের পত্র রয়েছে, মর্ত্যের পত্র রয়েছে, পাতালের পত্র রয়েছে, কিন্তু বৃন্দাবনের কোনো পত্র নেই। স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবনে নিমন্ত্রণ রয়েছে, কিন্তু বৃন্দাবনের কোনো পত্র নেই। দাদা বলরাম পত্র দেখে রেগে গিয়েছিল, আর দাদা বলরাম একটু তোতলা ছিল। তোতলা পার্থিব জগতেও দেখবেন, যদি কোনো কেউ তোতলা থাকে অপরাধ মার্জনা করবেন, আর তার রং যদি পরিষ্কার হয়, হ্যাঁ, আর সে যদি রেগে যায়, রেগে যাওয়ার সময় কথা বলতে বলতে আটকে যাবে, মুখটা একদম লাল হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল। এবার দাদা বলরাম তোতলা, স্বর্গ মর্ত্য পাতালের পত্র দেখলেন, কিন্তু বৃন্দাবনে কোনো পত্র দেখলেন না। আরে আরে ও কাকা কাকা কানাই, স্বর্গ মর্ত্য পাতালের সব আর বেরোচ্ছে তো, তুই যজ্ঞ করবি, পিতা আসবে না, মাতা আসবে না, সকাল আসবে না, তো যজ্ঞ হবে? রইল তো যজ্ঞ, আমি তো যজ্ঞ। শোনে কৃষ্ণ কহে কি কহ মোহে, শুনে কৃষ্ণ কহে কি কহব মহে, কৃষ্ণ কহে কি কহব মুহে, কি লিখিব সেটা ও গো পত্র লিখিবার ভাষা না জুগায়, চিন্তিয়া তাদের কথা, ও গো পত্র লিখিবার ভাষা না জোগায়, চিন্তিয়া তাদের কথা। আমি কেমন করে পত্র লিখবো আমার আত্মীয় স্থলে? আমি যজ্ঞ করবো, সেই যজ্ঞে মাকে চিঠি করতে হবে, পিতাকে চিঠি করতে হবে, আমি কেমন করে লিখবো? তুই যজ্ঞ করবি, মা আসবে না, পিতা আসবে না, সকাল আসবে না, তোর যজ্ঞ হবে? এইবার কানাইয়ের কথা শুনে, এই জয় রাধে, দাদা বলরামের কথা শুনে বৃন্দাবনে চিঠি লিখে। এবার বৃন্দাবনে চিঠি নিয়ে নিমন্ত্রণ করার ভার করলো নারদের। এই যে হরিনাম যজ্ঞ, এই হরিনাম যজ্ঞে প্রথম নিমন্ত্রণ কাকে করতে হয় বলেছিলাম, আগেই বলেছিলাম, মনে আছে? হরিনাম যজ্ঞে কাকে নিমন্ত্রণ করতে হয়? কার মনে আছে? হরি বল। বৈষ্ণব। ঠিক ঠিক। তাহলে প্রথম নিমন্ত্রণ করতে হবে বৈষ্ণব। তাহলে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবকে ভোলানাথ। এবার নিমন্ত্রণ পত্র নিয়ে, নিমন্ত্রণ পত্র লইয়া
নারদ চলিল নিমন্ত্রণে পত্র লইয়া নারদ চলিল পত্র লইয়া শিবাসে চলিল ওগো নিমন্ত্রণে পত্র লইয়া নারদ চলিল নিমন্ত্রণে পত্র লইয়া নারদ চলিল ও চলে যায় চলে যায় ও চলে যায় চলে যায় নিমন্ত্রণে পত্র লইয়া নারদ চলিল নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল নিমন্ত্রণে পত্র লইয়া নারদ চলিল নিমন্ত্রণের পত্র পাইয়া নারদ চলিল ও গো নিমন্ত্রণে পত্র লইয়া নারদ চলিল কৈলাসে যাই ঋষি শিব করে দিল ও গো কৈলাসে যাই ঋষি শিব করে দিল যাই ঋষি শিব করে দিল ও গো কৈলাসে যাই ঋষি শিব করে দিল পত্র হেরি ভোলানাথ আনন্দে মগ আহা পত্র হেরি ভোলানাথ আনন্দে মগ ভোলানাথ আনন্দে মগ আহা পত্র হেরি ভোলানাথ আনন্দে মগ বম বম বলি ভোলা করয়ে নত আহা বমে বমে বলে ভোলা করয়ে নত বম বম বলে ভোলা করয়ে নত আহা বমে বমে বলে ভোলা করয়ে নত আনন্দয়ার ঘরে না আনন্দয়া ধরে না আনন্দয়ার ঘরে না আনন্দ ধরে না প্রভাঞ্জনের পত্র পেয়ে আনন্দয়ার ধরে না প্রভাঞ্জনের পত্র পেয়ে আনন্দয়া ধরে না প্রভাঞ্জনের পত্র পেয়ে আনন্দয়ার ঘরে না প্রভাঞ্জনের পত্র পেয়ে আনন্দয়া ধরে না বম বম বলে ভোলা করয়ে নত আহা বমে বমে বলে ভোলা করয়ে নত কৈলাসপতি শিব এগো কৈলাসপতি শিবের নৃত্য কেমন রাসগান শুনবেন রাসগান উদ্ভট তালে নৃত্য করে রাধে রাধে এমন ভাবে নৃত্য করেছেন কৈলাসপতি শিব হ্যাঁ ভোলানাথ সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব এমন ভাবে নৃত্য করছেন সেই নৃত্যে সারা স্বর্গপুরী থরথর 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 করে স্বর্গের সমস্ত দেবতাগণ দেবদেবীগণ মনে মনে ভাবছেন ভোলানাথের আবার কিসের এত আনন্দ সারা স্বর্গপুরী থরথর করে কাঁপছে এত ভোলানাথের কিসের আনন্দ যে ভোলানাথ নৃত্য করছে এবার সমস্ত স্বর্গের যত দেবদেবীগণ আছে ভোলানাথকে দেখতেছে যে ভোলানাথ কিসের আনন্দে এত নৃত্য করছে আর নারদ তো খুব চালাক নারদ কি করলো না সেই ফাঁকে স্বর্গের যত দেবদেবীগণ ছিল সকলকে একসঙ্গে নিমন্ত্রণ করে দিল স্বর্গে নিমন্ত্রণ হয়ে গেল এবার এলেন পাতাল পাতালে যত নাগনাগীগণ দৈত্যগণ সকলকে নিমন্ত্রণ করলেন এবারে মর্তে সবাইকে নিমন্ত্রণ করলেন এবার যাবেন বৃন্দাবন স্বর্গ মর্ত পাতাল নিমন্ত্রণ হয়ে গেল এবার যাবেন বৃন্দাবনে বৃন্দাবনে দশা কেমন কৃষ্ণ বিরহে মাতা যশোবতী কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে ভালো করে চোখে দেখতে পায় না অন্ধ হয়ে গেছে গো এবার নারদ মুনি রাধে নারদ মুনি যেই না নুপুরে ধ্বনি করতে করতে বৃন্দাবনে যাচ্ছে মাতা যশোমতী নুপুরে ধ্বনি শুনতে পেয়ে মাতা যশোমতী ওই নুপুরের ধ্বনি শুনতে পেয়ে মনে মনে ভাবছে ওরে আমার গোপাল নাকি রে গোপাল নাকি রে নাকি রে গোপাল নাকি রে আমার গোপাল
নাকি রে কতদিন ধরে দেখি নাই রে গোপাল নাকি রে কতদিন ধরে দেখি না রে গোপাল এলি নাকি রে ওরে গোপাল আই বাবা আই বাবা কতদিন তুই বৃন্দাবন ছেড়ে চলে গেছিস বাবা আই বাবা আয় আমার বুকে আই বাবা কেঁদে 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 অন্ধ হয়ে গেছে চোখে ভালো করে দেখতে পায় না ওই নারদের নুপুরে ধ্বনি শুনতে পেয়ে মনে করছে আমার গোপাল মনে হয় নুপুর বাজাতে বাজাতে আসছে আই বাবা আই গোপাল আয় আয় বাবা আমার বুকে আয় তুই কতদিন বৃন্দাবন ত্যাগ করে চলে গেছিস কেন দাঁড়িয়ে আছিস কেন আয় বাবা ও বাবা তোর অভিমান হয়েছে আমার প্রতি তুই অভিমান করেছিস না বাবা আর আমি তোকে বাঁধবো না আর তোকে আমি দড়ি দিয়ে বাঁধবো না আয় বাবা আয় আমার বুকে আয় মাতা যশোমতী নুপুরে ধ্বনি শুনতে পেয়ে মনে মনে করেছেন আমার প্রাণের গোপাল এসেছে বুঝি নারদ মুনি বললেন মাগো ও মা আমি তোমার গোপাল নই মা আমি তোমার গোপাল নই ও বাবা নারদ নারদ আয় বাবা আয় বাবা হ্যাঁ রে নারদ হ্যাঁ রে নারদ তুই তো স্বর্গ মর্ত পাতাল সব জায়গাতে যাস আমার গোপাল কোথায় আছে বলতে পারিস নারদ আমার গোপাল কোথায় আছে বলতে পারিস নারদ ও মা তোমার গোপালের সন্ধান দেবার জন্য এসেছি মা ও আমার গোপালের সন্ধান দিবি বল 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 আমার গোপাল কোথায় আছে ও মা তোমার গোপাল ওই প্রভাসে যজ্ঞ করছে আমার গোপাল প্রভাসে যজ্ঞ করছে আমার গোপাল হ্যাঁ নারদ আমাকে নিমন্ত্রণ করেছে আমি যেতে পাবো হ্যাঁ নারদ আমি যেতে পাবো আমাকে নিমন্ত্রণ করেছে ওরে আমার প্রাণে গোপাল রে ওরে প্রাণে ওরে প্রাণে রাধা আমাকে নিমন্ত্রণ করেছে আরে নারদ হ্যাঁ মা তোমাকে প্রভাসে তোমার গোপাল প্রভাসে যজ্ঞ করছে আমাকে নিমন্ত্রণ করেছে
আমাকে চিঠি করেছে, দে 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 না, কই চিঠিটা দে না। যেই না চিঠিটা দিয়েছে, 7 বছর কৃষ্ণ বিরহে কেঁদে 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 অন্ধ হয়ে গেছে। চিঠিটা আর পড়তে পারছে না, অন্ধ হয়ে গেছে। ওরে নারদ রে নারদ রে আমি তো চোখে দেখতে পাই না, আমি তো চোখে দেখিতে পাই না। আমি তো চোখে দেখতে পাই না। যেদিন হতে আমার গোপাল এই বৃন্দাবনে পরিত্যাগ করেছে, সেদিন হতে কেঁদে সেই দিন হতে কেঁদে কেঁদে আমার নয়ন যুগল অন্ধ হয়ে গিয়েছে। আমার নয়ন যুগল অন্ধ হয়ে গিয়ে গিয়েছে রে। আমি তো চোখে দেখতে পাই না। ওমা ওমা, এক কাজ করো মা, এক কাজ করো, ওই নিমন্ত্রণ চিঠিটা একবার নয়নে ঠিকিয়ে না। নিমন্ত্রণ চিঠিটা নয়নে ঠিকিয়ে না, কারণ কৃষ্ণ হলো করুণার সিন্ধু। কৃষ্ণ হলো করুণার সিন্ধু। সেই করুণার সিন্ধু থেকে যদি বিন্দু মাত্র কৃপা বর্ষণ হয়, কারণ কৃষ্ণচন্দ্র নিজ করে চিঠিটা লিখেছে, তাই সেই করুণার সিন্ধু হতে যদি বিন্দু মাত্র কৃপা বর্ষণ হয়, শুনেছি মুখং করতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম পঙ্গু লঙ্ঘয়তে গিরিম ইয়াতিপ্রাহিতমহং বন্দে পরমানন্দ পরমানন্দ মাধব। শুনেছি মুখং করতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম ইয়াতিপ্রাহিতমহং বন্দে পরমানন্দ মাধব। বোবার কথা হয়, ঘোড়া চলতে পারে যদি ভগবানের কৃপা হয়। এটা কালকে বিস্তার করেছি, ওই জন্য আজকে করলাম। যেমনি মা চোখে ঠিকিয়ে নিয়েছে চিঠিটা, যেমনি চোখে ঠিকিয়েছে, নয়নে ঠিকিয়েছে, আর কি হচ্ছে, ওগো অমনি মা দেখতে পেল, ওমনি মা দেখতে পেল, দেখতে পেল, অন্ধত্ব দূরে গেল, অমনি মা দেখতে পেল, মায়ের অন্ধত্ব দূরে গেল, ওমনি মা দেখতে পেল, অন্ধত্ব দূরে গেল, অমনি মা দেখতে পেল, মায়ের অন্ধত্ব দূরে গেল, প্রেমানন্দে হরি বল, অন্ধত্ব দূরে গেল, আনন্দে হরি বল, অন্ধত্ব দূরে গেল, ওমনি মা দেখতে পেল। রাধে, জয় রাধে, জয় রাধে। হ্যাঁ, জয় নিতাই। এইটু থাকবে না,
জয় রাধে। মায়ের অন্ধত্ব দূরে গেল, অমনি মা দেখতে, মা যে না দেখতে পেয়েছে ও নারো, আর কার কার চিঠি আছে দিয়ে দাও, সবাইকে দিয়ে দাও। এবার পিতা নন্দ নন্দ রাজাকে চিঠি দিলেন, হ্যাঁ উপানন্দ মানে তার কাকাকে চিঠি দিলেন। নন্দ নন্দ তালা নিমন্ত্রণ করলেন পিতা নন্দকে, উপানন্দ কাকাকে করলেন, মাতাকে নিমন্ত্রণ করেছে, আর সখাদের নিমন্ত্রণ করেছে, রাধারানীকে নিমন্ত্রণ করেছে। এবার সকলকে নিমন্ত্রণ করে নারদ চলে গেছে। এবার নিমন্ত্রণ পত্র পেয়ে রাধে রাধে নিমন্ত্রণ পত্র পেয়ে এবার সবাই প্রভাস যজ্ঞে যাবে। আপনাদের যখন নিমন্ত্রণ হয় কোনো বিয়ে বাড়ির হোক বা কোনো অন্নপ্রাশনে হোক, আপনার নিমন্ত্রণ যখন নিমন্ত্রণ পত্র পান তার বাড়িতে যান, কিছু নিয়ে যান তো নাকি? হ্যাঁ তো নিয়ে যান তো নাকি? সুদাতে যা হয় এটা যৌতুক নিয়ে যেতে হয়। তো এখানে যৌতুক কেমন? মাতা কি নিয়ে যাচ্ছে না, গোবিন্দ যেটা খেতে ভালোবাসে, পার্থিব জগতে যার ছেলে যে জিনিসটা খেতে ভালোবাসে তার মা সেই জিনিসটা তৈরি করে দেয় তার ছেলেকে। নিতাই গৌর। হ্যাঁ, এবার মাতা কি করছে? মাতা যজ্ঞে যাবে, কি নিয়ে যাবে? কি খেতে ভালোবাসে গোবিন্দ? বাল্যকালে কি খাওয়াতো? নবনী। নবনী নিয়ে যাবে। শুদ্ধমতি যশোমতি লয়ে নবনীর থারি। আর শুদ্ধমতি যশোমতি নয়ে নবনীর থারি। শুদ্ধমতি যশোমতি লয় নবনীর থালি। প্রবাসজ কেতে যায় যে বাবা সোচ কেতে যায়, প্রবাসজ কেতে যায় বলে বাবা সোচ কেতে যায়। দিয়া সারি সারি ও গদিয়া সারি সারি, ও গদিয়া সারি সারি, দিয়া সারি সারি। এবার সব সারি সারি চলে যাচ্ছে। তবে গোবিন্দ সেবায় সার জিনিসটা সেবা লাগে। দিয়া সারি 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 চলে যাচ্ছে। শাড়ি মানে সার, একটা যে সার বস্তু, দধি দুগ্ধ ঘৃত গো। আর হ্যাঁ, মাতা যশোমতী এবং তার সঙ্গে অনেক